সুখের আসল সংজ্ঞা কি? তার দর্শনের মূল লক্ষ্য ছিল আটারাক্সিয়া অর্জন করা। সুখ মানে ভোগ নয়। কিন্তু আসল সত্য হলো সুখের আসল সংজ্ঞা কি? আমরা যখন বিলাসিতা বা সুখ শব্দটা শুনি তখন আমাদের চোখে ভাসে দামি খাবার, বিশাল বাড়ি বা আমোদ প্রমোদের ছবি। কিন্তু আজ থেকে 2300 বছর আগে এপিকিউরাস নামক এক দার্শনিক ছিলেন। তিনি বলেছিলেন সুখ মানে ভোগ নয়, সুখ মানে হলো যন্ত্রণার অনুপস্থিতি। চলুন জানি এপিকিউরীয়বাদ কেন আমাদের বর্তমান স্ট্রেসফুল জীবনে সবচেয়ে বড় ওষুধ হতে পারে। এপিকিউরাস তার দর্শন প্রচার করতেন একটি বাগানে, যাকে বলা হতো দ্য গার্ডেন। সেখানে নারী, পুরুষ, এমনকি ক্রীতদাসদেরও প্রবেশাধিকার ছিল। তার দর্শনের মূল লক্ষ্য ছিল আটারাক্সিয়া অর্জন করা, যার অর্থ হলো মনের প্রশান্তি। সাধারণত মানুষ মনে করে এপিকিউরাস কেবল খাওয়া দাওয়ার কথা বলেছেন, কিন্তু আসল সত্য হলো তিনি বলতেন একটু রুটি আর জল পেলেই আমি দেবতাদের সাথে সুখে পাল্লা দিতে পারি। তার মানে অতিরিক্ত ভোগ উল্টো দুঃখ নিয়ে আসে। যেমন আজ রাতে আপনি যদি অতিরিক্ত ভোজ করেন, কাল সকালে আপনার শরীর খারাপ লাগবে। তাই পরিমিতি বোধই হলো সুখ। এপিকিউরাসের দর্শনের আরেকটি বড় দিক ছিল ভয় দূর করা। মানুষ মূলত দুটি জিনিসকে ভয় পায়, এক দেবতাদের ক্রোধ আর দুই মৃত্যু। এপিকিউরাস খুব সহজ যুক্তিতে বললেন মৃত্যু নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, কারণ যতক্ষণ আমরা আছি মৃত্যু নেই, আর যখন মৃত্যু আসবে তখন আমরা থাকবো না। অর্থাৎ মৃত্যুর সাথে আমাদের কোনোদিনই দেখা হবে না। তিনি বন্ধুত্বের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন। তিনি বলতেন একা একা দামি খাবার খাওয়ার চেয়ে বন্ধুদের সাথে সাধারণ খাবার খাওয়া অনেক বেশি সুখের। তার এই দর্শন আমাদের শেখায় সুখ কোনো বাইরের বস্তু নয়, বরং অপ্রয়োজনীয় আকাঙ্ক্ষা কমিয়ে আনাই হলো প্রকৃত সুখ।